আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কমিটির পক্ষ থেকে দেওয়া বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিবাহ বনাম প্রচলিত বিবাহ, অর্থাৎ সুন্নাহ পদ্ধতির বিবাহ বনাম প্রচলিত বিবাহ। আপনাদের প্রোগ্রাম কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আমরা সংক্ষিপ্ত সময় উক্ত বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমরা আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে সে কিভাবে চলাফেরা করবে সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গাইডলাইন পাঠিয়েছেন, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, যাতে করে আমরা এই দুনিয়াবী জীবনে এই গাইডলাইনের অনুকরণ করে আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এই পরিবার গঠন করার আগেই যদি আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা না চালান বা চিন্তা ভাবনা না করেন, তো বিবাহের পরে আপনি সেই পরিবারকে আল্লাহমুখী করতে পারবেন না। যেমন আজকে আমাদের সমাজে প্রচলিত আছে, বিবাহ মানে মনে করে সামাজিকতা, কি তাই মনে করে না? সমাজের মানুষটি মনে করে বিবাহ মানে এটা সামাজিক নিয়ম, সামাজিক পদ্ধতি। কিন্তু বিবাহটা সামাজিক কোনো নিয়ম না, বিবাহটা সামাজিক কোনো পদ্ধতি না, বিবাহটা একটা ইবাদত। কথা বুঝতে পেরেছেন? বিবাহটা কি বলেন তো? কথা বলেন, বিবাহটা কি? বিবাহটা হলো একটা ইবাদত, কিন্তু সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। বিধায় বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। বিধায় বিবাহের আগের দিন গোসলের নামে রং মাখামাখি, দেখা যাচ্ছে গোসলের আগে দেবর ভাবের অবাধ মেলামেশা চলে। সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। বিধায় বিবাহের আগের 2-3 দিন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি চলে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না। বিধায় বিউটি পার্লার থেকে সাজুগুজু করে এসে বেপরদার রমরমা আয়োজন চলে বিবাহের মধ্যে। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না। বিধায় পুরা বিবাহটাই আজকে জাহালতে রূপান্তরিত হয়েছে। কেন? মানুষ আজকে বিবাহকে ইবাদত মনে করে না, কিন্তু বিবাহ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপার ইসলাম নির্দেশনা দিয়েছেন সেটা নিঃসন্দেহে একটা ইবাদত। সালাতের ক্ষেত্রে যেমন আমরা বেদাতি পদ্ধতি বাদ দিয়ে সহিহ পদ্ধতির সালাতকে গ্রহণ করেছি, হজ্জের ক্ষেত্রে আমরা সহিহ পদ্ধতিতে হজ সম্পাদন করার চেষ্টা করি। রমজানের সিয়াম পালন করার ক্ষেত্রে যেমন সহিহ পদ্ধতিতে সমস্ত ইবাদত বান্দিগি করার চেষ্টা করি, দান সাদাকার ক্ষেত্রেও এবং অন্যান্য যাবতীয় ইবাদত বান্দিগির ক্ষেত্রে যেমন আমরা সহিহ পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করি, এই বিবাহ নামক ইবাদতটাও আমাকে আপনাকে সুন্নাহ পদ্ধতি ঢেলে সাজাতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে যে বিবাহ করলে ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটবে, এর জন্য তারা মাজারে মাজারে লাল শালু পরে ঘুরে বেড়ায়। কি আছে কিনা? আছে না? আমাদের সমাজে দেখবেন লাল একটা জামা, লাল একটা লুঙ্গি পরে মাজারে মাজারে ঘুরে বেড়ায়। তাদের একটা ধারণা জীবনে বিয়ে শাদী করা লাগবে না। কেন? বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটে। এটা আমাদের সমাজে কিন্তু বহু জায়গায় আছে। আর এরা চুলে জট বেঁধে 10, 15, 20 দিন, 1 মাস, 2 মাস গোসল না করে তারা আল্লাহর ওলি সাজার চেষ্টা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে 3 জন জানতে চাইলো। রাসূলের আমল সম্পর্কে যখন তারা জানলো, জেনে যখন চলে যাচ্ছে, লম্বা হাদিস আপনারা জানেন, আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছি এতটুকুই। যখন তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে সারা রাত সালাত আদায় করব। কেন? আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত বেশি আমল করে, আমরা তো কোনো আমল করতে পারি না, এজন্য সারা রাত সালাত আদায় করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটে। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাক দিয়ে বলছেন, শোনো,
আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দিই। আল্লাহ রাসূল বলছেন আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। শুনে রাখো, যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে বের হয়ে যাবে, সে আমার উম্মতের অনুসারী না। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে আপনি কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অনুসারী হতে পারবেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সমাজে প্রচলিত এই যে মাজারে মাজারে ঘুরে বেড়ানো, লালসাল উপরে বিবাহকে ইবাদত বন্দেগীতে বাধা প্রদানকারী একটা বিষয় মনে করে যারা এভাবে ঘুরে বেড়ায়, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সর্বাবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের বিবাহ একটা ইবাদত। অন্যান্য যাবতীয় ইবাদত যেমন আমরা সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজিয়েছি, এই পুরা জাহালতের যে ইবাদত অর্থাৎ বিবাহটা আমাদের সমাজে আছে, এই পুরা জাহালতপূর্ণ বিবাহটাকে আমাকে আপনাকে সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে। কেন? যদি বিবাহের সময় আপনি সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পাদন করতে না পারেন তো আপনি গায়রতওয়ালা পুরুষ হবেন না। তো যে বিবাহটাই আপনি সুন্নাহ পদ্ধতিতে করতে না পারেন তো পরবর্তী জীবন আপনি সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে পারবেন না। এজন্য তো এরা বিয়ে করে বেপরদায়, এরা বিয়ে করে জাহালতের সাথে, আর বিয়ে করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেয়, তাই না? এরা বিবাহ করে, বিবাহ করার পরে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ায়, পুরা রাস্তার জনগণের সম্পদ বানায় নিজের স্ত্রীকে। কেন? এদের মধ্যে শরীয়তের জ্ঞান নাই। তাই সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মূলত বিবাহ একটা ইবাদত, বিবাহকে ইবাদত মনে করতে হবে। আর যদি বিবাহকে ইবাদত মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই এই বিবাহের সুন্নাহ পদ্ধতি আপনাকে খুঁজে বের করতেই হবে। বিবাহের সুন্নাহ পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে কিছু মুরব্বী বলে একদিন আনন্দ করলে কি হয়, একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়। সালাফরা বলেছেন এবং জমহুর উলামায়ে কেরাম এর ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। বিশেষ করে লাজনার মধ্যে এসেছে 18 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার মধ্যে, যদি কেউ পাপকে ঘৃণা না করে, অর্থাৎ এই যে আপনি এ কথা বললেন একদিন পাপ করলে কি হয়, একবার পাপ করলে কি হয়, একদিন আনন্দের চলে পাপ করলে কি হয়, এ কথা বলা মানে আপনার গায়রত নাই, এ কথা বলা মানে আপনি পাপকে ঘৃণা করেন না, এ কথা বলা মানে আপনি গুনাহকে ঘৃণা করলেন না। যদি আপনি গুনাহকে ঘৃণা না করেন তো আপনি বড় অপরাধী হবেন। এই জন্য কখনো এ কথা বলবেন না যে একদিন পাপ করলে কি হয়, একবার পাপ করলে কি হয়। এ কথা বলার কারণে এই পাপ সংগঠিত হওয়ার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য গায়রতওয়ালা মুরব্বী হতে হবে, গায়রতওয়ালা পরিবার প্রধান হতে হবে, গায়রতওয়ালা ব্যক্তিত্বওয়ালা সমাজ প্রধান হতে হবে। অর্থাৎ এমন ব্যক্তিত্ব থাকবে যে পরিবারের প্রধান আপনি হবেন, ওই পরিবারে কখনো যেন কোনো বিবাহে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন না হয়, ওই পরিবারে বিবাহটা যেন সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজানো হয়। কিন্তু যদি আপনার গায়রত না থাকে, যদি আপনার ব্যক্তিত্ব না থাকে, তাহলে আপনি ওই বিবাহকে আপনার মন মতো সাজাবেন না। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে এই সুন্নাহ পদ্ধতির বিবাহ এবং প্রচলিত বিবাহের মধ্যে কতটুকু তফাৎ আছে, পার্থক্য আছে, আমরা একটু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আমরা শুরুতেই জানলাম বিবাহ একটা ইবাদত এবং বিবাহের গুরুত্ব আছে, এ ব্যাপারে আমরা অতিরিক্ত আলোচনায় যাচ্ছি না। তবে আমরা এই কথা বলতে চাই, বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আর এ ব্যাপারে বাবা মার একটা অন্যতম দায়িত্ব আছে, সেটা হলো সন্তানের যখন উপযুক্ত বয়স হয়ে যাবে তখন বাবা মার দায়িত্ব হলো ওই সন্তানকে উপযুক্ত জায়গায় পাত্রস্থ করা, মেয়েটাকে বা ছেলেটাকে একটা উত্তম মেয়ের সাথে বিবাহ দিয়ে দেওয়া, এটা বাবা মার দায়িত্ব। সন্তানকে 7 দিনের দিন নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব, সেম একইভাবে সন্তানকে উত্তম জায়গায় বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা দায়িত্ব। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে লাজনার মাসআলা অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে, একজন ছেলে বা একজন মেয়ের উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা মা তাদেরকে বিবাহ না দেয় তো বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে পাপের ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। এখন আপনি আপনার সন্তানকে বিবাহ না দিয়ে চিন্তা করতেছেন যে আমার ছেলেকে বিবাহ দিলে সে বিয়ে করে বউকে খাওয়াবে কি। কেন? আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে, দাদির বিয়ে হয়েছিল কত বছর বয়সে, নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে, নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে।
তারা কি না খেয়েছিল? তাদের চরিত্র কেমন ছিল আর আপনার ছেলের চরিত্র কেমন? আপনার কাছে কি চরিত্র গঠন করা বড় বিষয় না রিজিকের চিন্তা করা বড় বিষয়? কেন রিজিকের দায়িত্ব আপনি নিজের কাছে চাপিয়ে নিলেন? আরে রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে, আল্লাহর কাছ থেকে কেন আপনি নিজের কাছে নিয়ে আসলেন? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছেন, তো আপনি নিজে কেন নিজের উপরে চাপালেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ আপনার উপরে দেয় নাই, রিজিকের দায়িত্ব তো আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। তো ওই দায়িত্ব আপনি আপনার কাছে নিয়ে কেন আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না? সে তো গোপন পাপ করে, সে তো তার চরিত্র অপাত্রে ব্যবহার করতেছে। তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন না, যে আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিচ্ছেন না? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, ছেলেটার উপযুক্ত বয়স হয়েছে, মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হয়েছে, বিবাহের উপযুক্ত সময় হয়েছে, দ্রুত ছেলেটাকে বিবাহ দিয়ে দিবেন, দ্রুত মেয়েটাকে বিবাহ দিয়ে দিবেন। বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখলে মনে রাখার চেষ্টা করবেন তারা তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করবে, আর আপনি বাবা মা হিসেবে দায়িত্ব অবহেলা করার কারণে প্রত্যেকের গোপন পাপের একটা করে পাপের ভাগ বাবা মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিবেন না বাড়িতে বসিয়ে রেখে তাকে প্রেম প্রীতি করার সুযোগ করে দিবেন? আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন নাকি আপনার মেয়েকে পার্কে পাঠিয়ে তার চরিত্র ধ্বংস করার জন্য আপনি ঠেলে দিবেন? কেন? সে তো বসে থাকবে না, সে তার চরিত্র অপত্রের ব্যবহার করবে। এজন্য বাবা হিসেবে আপনাকে শিক্ষিত বাবার পরিচয় দেওয়া দরকার। শিক্ষিত তো বহু দূরের কথা, ইমানদার বাবার পরিচয় দেওয়া দরকার। একজন ইমানদার বাবা মা কখনো তার সন্তানকে বিবাহে বিলম্ব করবে না। একজন ইমানদার বাবা মা কখনো তার মেয়ের বিবাহে বিলম্ব করবে না, যত দ্রুত সম্ভব মেয়েটাকে বিবাহ দিয়ে হালাল করে দিবে। আরে আজকে আমাদের বোনেরা তারা বিবাহ করতে চায়, আর বাবা মারা তাদের এই দুনিয়াবি শিক্ষিত করার জন্য অমুক ভার্সিটিতে কলেজে পাঠায় দেয়, তাদের বিবাহ দেয় না। আর তারা সেখানে গিয়ে তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করে, সেখানে ফাঁকা মাঠের উপরে ছেলে মেয়েটার উরুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে, অপাত্রের চরিত্র নষ্ট করে। আর বাবা মারা মনে করে সন্তানরা শিক্ষিত হচ্ছে। এই শিক্ষিত ইসলামে 5 পয়সা মূল্য নাই। এই জন্য ইসলাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। আরে মূর্খতা মানে দুনিয়াবি শিক্ষায় মানুষ শিক্ষিত হবে কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান থাকবে না। যার বাস্তবতা আপনি দেখেন, আপনার হয়তো আপনার এলাকার অমুক মেয়েটাকে অমুক ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তার চরিত্র অপাত্রে ব্যবহার করতেছে। আপনি তাকে বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করতে পারেন নাই। আপনি অপরাধী বাবা, আপনি অপরাধী মা। কিয়ামতের মাঠে জবাব না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জবাব আপনাকে দেওয়াই লাগবে। এই জন্য বিবেক সম্পন্ন বাবা হতে হবে, বিবেক সম্পন্ন মা হতে হবে। সুতরাং যে কথা বলতে যাচ্ছিলাম, আর আমার বক্তব্য আপনি বুঝবেন না যদি ঈমান না থাকে। কথা বুঝতে পারেন নাই? আমার বক্তব্য আপনি তখন বুঝতে পারবেন যখন ভিতরে ঈমান থাকবে। আপনি মারা যাওয়ার পরে আপনি সন্তানকে এই চরিত্র গঠন না করে দুনিয়ার দিকে ঠেলে দিলেন। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনাকে কবরে নামিয়ে দিয়ে আসবে। এগুলো দুনিয়ার সাময়িক মায়া। এই সাময়িক মায়ায় পরে আখিরাত হারানোর চেষ্টা করবেন না, পরকাল হারানোর চেষ্টা করবেন না। আর আপনি যত এ ব্যাপারে বিলম্ব করেন তত আপনার সন্তানের সংসারে ধস নামে। কেন? আপনার সন্তান তার চরিত্র অপাত্রে ব্যবহার করে এই বিবাহের যে স্বাদ, এই স্বাদ অপাত্রে গ্রহণ করেছে। এই জন্য বিবাহের পরে সে স্বাদ পায় না, বিবাহের পরে তার স্ত্রীর সাথে তার তৃপ্তি হয় না, শান্তি হয় না। এর জন্য তালাক আর তালাক, চতুর্দিকে শুধু তালাক। সকালে বাড়ি থেকে বের হয় স্ত্রীর সাথে ঝগড়া, আবার রাতে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঝগড়া। কেন? সে তো তার এই স্বাদ অপাত্রে গ্রহণ করেছে, সে সুন্নাত পদ্ধতিতে গ্রহণ করতে পারে নাই। এই জন্য সে বিবাহের পরে তার সংসার টিকে না, শান্তি হয় না, তৃপ্তি পায় না। আর মেয়েটাও কখনো সুখ খুঁজে পায় না। কেন? ওই যে প্রেম প্রীতির সময় যে ভালোবাসা, অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা পেয়েছে, ওর স্বামীর মধ্যে এটা পেতে চায়, কিন্তু এটা তো সম্ভব না, এটা তো বাস্তবতা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাকে অবমূল্যায়ন করিয়েন না। যদি আপনি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চান তাহলে অবশ্যই সন্তানকে দ্রুত বিবাহ দিতে হবে। যত দ্রুত আপনার সন্তানকে বিবাহ দিতে পারবেন তত আপনার সন্তানের চরিত্র গঠন হবে। আর যত আপনি আপনার সন্তানের বিবাহে বিলম্ব করবেন তত আপনার সন্তানের চরিত্র নষ্ট হবে। এখন বাবা মা হিসেবে আমি মেসেজ দিয়ে গেলাম আপনার কাছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, যে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন নাকি আপনি দেখা যাচ্ছে উপদেশ
গ্রহণ করবেন নাকি আপনি উপদেশগুলাকে ফেলে দিবেন, সিদ্ধান্ত আপনার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করা, এটা হলো একজন ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল বাবা মার অন্যতম একটা দায়িত্ব। এখন আসুন, বাবা মা হিসেবে সন্তানকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যখন সন্তানকে বিবাহ দিবেন, সন্তানকে বিবাহ দেওয়ার সময় ছেলে দেখার পর্ব আসবে এবং মেয়ে দেখার পর্ব আসবে, অর্থাৎ ছেলে দেখা এবং মেয়ে দেখার পালা। ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখবে। সমাজে প্রচলিত আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের বিশেষ করে খুলনা সাতক্ষীরাতে আমরা সেদিকে দেখেছি, যখন একটা ছেলে মেয়ে দেখতে যায় তখন ছেলের সাথে সাথে ছেলের বাবা, ছেলের চাচা, ছেলের দাদা, ছেলের মামা, ছেলের খালু, ছেলের ফুফা, ছেলের দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ইমাম সাহেব যা আছে 14-15 জনের একটা টিম যায়। মেয়েটাকে উঠানের মাঝখানে বসানো হয় আর 14-15টা চেয়ার দেওয়া হয়। এই 14-15টা চেয়ারে ওই সবাই বসে থাকে আর মেয়েটা উঠানের মাঝখানে বসে থাকে। এখন একদিকে চাচা জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখাও তো। দুলাভাই জিজ্ঞাসা করে, একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। ওদিক থেকে খালাতো ভাই জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়েছো? কি এটা আছে আপনাদের এলাকায়? সিস্টেম আছে এই সিস্টেমটা। তার মানে সবাই একসাথে মেয়ে দেখতে যায়। কিন্তু ইসলামী শরীয়ত কি বলেছে জানেন? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে সে মেয়েটাকে দেখা যায়। কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন, তাকে দেখা যায়। কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়। কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? যাকে বিবাহের প্রস্তাব দেওয়া যায় তার কতটুকু দেখা যাবে? হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথার প্রসঙ্গে বলে রাখি, নারীর পর্দা কতটুকু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে ওই যে মেয়েটা স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, ভার্সিটিতে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তায় মুখ খোলা রেখে, হাত খোলা রেখে, পা খোলা রেখে চলে, ওই মেয়েটাকে রাস্তার যত যুবক দেখবে সবাই তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের পিতা দেখবে, তত যুবকের পিতা মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বন্ধু মেয়েটাকে দেখবে, তত যুবকের বন্ধু মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। এখন আপনি বাবা হিসেবে কতজনের জন্য আপনার মেয়েকে উন্মুক্ত করে দিলেন? তাহলে যদি আমি এই মাসআলার ভিত্তিতে এই কথা বলি, এই যে উঠানের মাঝখানে আপনার মেয়েটাকে সবার সামনে উন্মুক্ত করে দিলেন, তাহলে ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের দুলা ভাই আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচতো ভাই আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচাও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের বাপও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনার মেয়েকে কতজনের সামনে উন্মুক্ত করলেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস। আর দাইয়ুস ব্যক্তির উপরে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে ওই ছেলে শুধুমাত্র মেয়ে দেখতে পারে, ছেলের বাপ বিবাহের আগে ওই মেয়ের মাহরাম না। যেহেতু মাহরাম না, ছেলের বাপও বিয়ে করবে না। এখন আপনি বাবা হিসেবে কথা বলতে পারবেন না যে আমার ছেলের বিয়ের সময় আমি কি বৌমাকে দেখতে পারবো না। না, ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। বিবাহ করবে আপনার ছেলে, আপনার ছেলে মেয়েটাকে পছন্দ করবে। যদি বিবাহ হয়, বিবাহের পরে আপনি মাহরাম হবেন। আর আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে। বলেন তো, আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কথা বলেন, কার জন্য? স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কথা বলতেছেন না কেন? নাকি জানেন না কার জন্য? হ্যাঁ, কার জন্য? কথা বলেন, কার জন্য? 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। 50 মার্ক পেয়েছেন। বলেন, নারীর সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, মা বোনেরা ভালো করে মনে রাখতে হবে, আপনার সৌন্দর্য কার জন্য সেটা আপনাকে জানতে হবে। না জানলে আপনি আপনার সৌন্দর্য অপাত্রে ব্যবহার করবেন, আর মরার পরে এই সৌন্দর্য পোকামাকড়ে খাবে। এজন্য নারীর সৌন্দর্য কার জন্য? বলেন,
আপনারা বলেছেন কিন্তু 50 মার্ক পেয়েছেন। স্বামীর জন্য যারা বলেছেন 50 মার্ক পেয়েছেন, একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। একটা শব্দ যুক্ত করতে হবে শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র স্বামীর জন্য। কোন শব্দ বলেন তো? শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। তাহলে নারীর সৌন্দর্য কার জন্য? শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। সুতরাং যদি এই নীতিতে আপনি অটুট থাকতে পারেন, এই চিন্তায় যদি আপনি অটুট থাকতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার পরিবারও সফলতা অর্জন করতে পারবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, সমাজে সংসারে সুখ না থাকার কারণ কি জানেন? আপনার স্ত্রী যখন আপনার সামনে থাকে তখন নোংরা কাপড় পরে থাকে, ময়লা কাপড় পরে থাকে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। আর যখন সে রাস্তায় যায়, স্কুলে যায়, মার্কেটে যায়, বিয়ে বাড়িতে যায়, তখন সে সুন্দরী করে সাজুগুজু করে রাস্তার মানুষের দেখানোর জন্য সুন্দর করে সাজুগুজু করে রাস্তায় যায়। এই জন্য আপনার নজর আরেক ভাবির দিকে যায় আর আরেকজন পুরুষের নজর আপনার স্ত্রীর দিকে চলে আসে। তার মানে কি জন্য বলেন তো? সিস্টেম উল্টা হওয়ার কারণে, পদ্ধতি উল্টা হওয়ার কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই বিবাহের সময় এই নীতিমালা ফলো করতে হবে। ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে পছন্দ করে তাহলে ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুফু, ছেলের বোন, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যাবে। অর্থাৎ ছেলে দেখতে পারে, ছেলের মহিলা নিকটাত্মীয় যারা আছে তারা দেখতে পারে। তবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না। কি সমাজে আছে না কিছু মহিলা আছে যারা সব বিয়েতে দাওয়াত পায় ভুল ধরার জন্য? আছে না এমন মহিলা কিছু? এরকম মহিলা আবার ভাড়া করে নিয়ে যায় না, এগুলো জায়েজ নেই। একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে, অর্থাৎ মা, খালা, ফুফু, বোন, একেবারে নিকটের মহিলা সদস্যদেরকে আপনি নিয়ে যেতে পারেন। তারা মেয়েটাকে পছন্দ করতে পারে। ছেলে যদি পছন্দ করে তাহলে পুরুষ সদস্য যারা আছে তাহলে তারা বিবাহের অন্যান্য বিষয়ে আঞ্জাম দিবে। তবে ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না। কেন? ইসলাম অনুমতি দেয় নাই। এজন্য আপনি রাগ করলে কিচ্ছু করার নাই। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর দুলাভাই আছে, তারা কি বলে জানেন? কি বলে দুলাভাই? কি বলে? যদি শ্যালকের বিয়ের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে না নিয়ে যায়, ওই বিয়েতে আমি যাব না। কি বলে কিনা? এ কথা বলে না? তাহলে আপনার দুলাভাই হলো 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই। কেন এ কথা বললাম আলোচনা শেষে বলবো, মনে করে দিবেন আমাকে, ঠিক আছে? কেন এ কথা বললাম? প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো বিবাহ একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি আপনি এই ইবাদতে পা পিছলে যান তাহলে আপনি আপনার সংসার সুখের করতে পারবেন না। এই জন্য এই ইবাদতটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। এই জন্য বিবাহের সময় যখন মেয়ে দেখতে যাবেন যুবক ভাইয়েরা, তখন আপনি একা যাবেন। আপনি একা যাবেন, আপনার সাথে আপনার দুলাভাই যেতে পারে, আপনার সাথে আপনার বাবা যেতে পারে, মেয়ে দেখতে পারবে না। এটা হলো মেয়ের গায়রত, এটা হলো মেয়ের ইজ্জত, এটা হলো মেয়ের সম্মান। সে গরু ছাগল না যে সে এইভাবে সবার সামনে ইন্টারভিউ দিয়ে আপনার পরিবারে আসবে। এটা নারীর সম্মান, এটা নারীর ইজ্জত, এটা নারীর মর্যাদা। ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। ইসলাম নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, কিন্তু আপনারা গরু ছাগল বানিয়েছেন আজকে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। এজন্য নারীদের ইজ্জত করবেন, নারীদের মর্যাদা দিবেন, নারীদের সম্মান করবেন, নারীদের শ্রদ্ধা করবেন। ইসলাম তাকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করেছে, আর আপনি এভাবে তাকে অবমূল্যায়ন করলেন শরীয়তের জ্ঞান না থাকার কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আপনার মেয়েটাকে যখন দেখতে আসবে তখন ছেলে একা মেয়ে দেখবে। যদি ছেলে মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে তারা মেয়েটার অন্যান্য দিক দেখবে, এবং পুরুষ সদস্য যারা আছে তারা বিবাহের জন্য অন্যান্য বিষয় খোঁজ খবর নিবে। এখন আসুন যুবক ভাইয়েরা, বিবাহের সময় মেয়ের কি দেখে বিবাহ করবেন? একটা মেয়ে হয়তো আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হলো, সে হয়তো এই দেখা যাচ্ছে একটা ঢেলাওয়ালা বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। এখন আপনি হয়তো ভাবতেছেন সে হয়তো ব্যাপক দিনদার, আর বোন আপনি হয়তো ভাবতেছেন একটা ছেলে পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত। আপনি হয়তো ভাবতেছেন সে একজন ইমানদার, তার সাথে বিবাহ করলে আপনি জিতে যাবেন। কিন্তু আমি বলে যাচ্ছি তার মধ্যেও দিন নাই, আপনার মধ্যেও দিন নাই। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যেখানে জেনা আছে সেখানে কখনো দিন থাকতে পারে না। এই জন্য আবেগের বশবর্তী হয়ে জীবন ধ্বংস করার চেষ্টা করবেন না। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল
বলেছেন, যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন সমাজের মানুষ দেখে বংশমর্যাদা, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা দেখো দিনদারিতা। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? সমাজের মানুষ দেখে বংশমর্যাদা, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা দেখো মেয়েটা কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কতটুকু তাকওয়াশীল। কেন? যদি দিনদার মেয়ে বাছাই করতে পারেন, দিনদার সন্তান হবে। দিনদার মেয়ে বাছাই করতে পারলে পরিবার সুখের হবে, পরিবার শান্তির হবে, পরিবার তৃপ্তির হবে। এই জন্য যদি দিন থাকে, দিনের পাশাপাশি টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, বংশমর্যাদা থাকে, সৌন্দর্য থাকে, ইসলাম বলেছে নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা ভালোর উপরে ভালো, সফলতার উপরে সফলতা। কিন্তু দিন নাই, সৌন্দর্য আসে, সফলতা নাই। দিন নাই, বংশমর্যাদা আছে, সফলতা নাই। দিন নাই, অর্থ সম্পদ আছে, আপনি সফলতা পাবেন না। কিন্তু টাকা পয়সা নাই, সৌন্দর্য নাই, বংশমর্যাদা নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো দিনদারিতা। যদি আপনি দিনদারিতাকে মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি কখনো ঠকবেন না, আপনার পুরো পরিবারটা হবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার স্ত্রী কখনো আপনাকে এই কথা তখন বলবে না যে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে কিনা? এই কথা বলে না আপনার স্ত্রী? তার মধ্যে দিন নাই তাই এই কথা বলে। কথা কি বুঝতে পেরেছেন? তার মধ্যে দিন নাই তাই এই কথা বলে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যখন বিবাহের প্রস্তাব দিবেন অবশ্যই গোপনে আপনি যাচাই বাছাই করতে পারেন। আপনাকে গোপনে যাচাই বাছাই করার অনুমতি ইসলাম দিয়েছে। সেই সাথে সাথে অবশ্যই আপনাকে দেখতে হবে মেয়েটা দিনদার কিনা, পরহেজগার কিনা, তাকওয়াশীল কিনা। যদি দিন না থাকে বিবাহ করবেন না। বিবাহ করলে আপনি অবশ্যই ঢুকে যাবেন। সেম একই ভাবে মেয়ের বাবা যারা আছেন, ওলি যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদেরকে দেখতে হবে যে ছেলের সাথে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, ওই ছেলেটা কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কতটুকু সুন্নাতের পাবন্দি, কতটুকু সে রাসূলকে ভালোবাসে। সে যদি রাসূলকে ভালো না বাসে, সে আপনার মেয়েকে ভালোবাসবে না। সে যদি দিনদার না হয়, আপনার মেয়েকে দিনী পরিবেশে রাখবে না। এই জন্য অবশ্যই অবশ্যই যখন আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, উলামায়ে কেরাম এক নম্বর শর্ত দিয়েছেন, সেটা হলো ছেলেটা হালাল উপার্জন করে কিনা, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। কেন? যদি ছেলেটা হালাল উপার্জন না করে, আপনি জেনে বুঝে লাখ টাকা ইনকাম করা হয়তো ছেলেটা, কিন্তু সেখানে আপনার মেয়েটাকে বিবাহ দিলেন, কিন্তু ছেলেটা হারাম উপার্জন করে, তাহলে আপনি আপনার মেয়েটাকে হারামের ডিব্বায় ফেলে দিলেন। কি কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইবাদত কবুলের মৌলিক পূর্বশর্ত দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। যদি উপার্জন হালাল না হয়, তাহলে ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনি জেনে বুঝে একজন হারাম উপার্জনকারী ছেলের হাতে আপনার মেয়েকে উঠায় দিয়ে আপনি কি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নিজেকে কি সৌভাগ্যবান মনে করতেছেন? এই জন্য বিবাহ দেওয়ার আগে মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন, সেই ছেলেটা হালাল উপার্জন করে কিনা সেটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। এটা বাধ্যতামূলক। দুই নম্বরে দেখতে হবে ছেলেটা সুন্নতের পাবন্দি হয়ে আপনার মেয়েটাকে যে ছেলের বাড়িতে বিবাহ দিবেন, তার বাড়িতে 100% পর্দার ব্যবস্থা আছে কিনা। অনেক বোন আছে যারা বক্তব্য শুনে পর্দা করতে চায়, কিন্তু তাদের স্বামী পর্দা করতে দেয় না, শাশুড়ি পর্দা করতে দেয় না। দেখা যাচ্ছে ওই আপনার বোন জামাই বাড়িতে এসেছে, তখন আপনার মা আপনার স্ত্রীকে বলতেছে, যাও তুমি তোমার ওই বোনের জামাইকে ভাত বেড়ে খাও। এখন হয়তো সে খাওয়ায়নি, তার পর্দার খেলাপ হবে। তাই এখন আপনার কাছে অভিযোগ করার সাথে সাথে আপনি আপনার স্ত্রীকে সবার সামনে পিটালেন, আপনার ছেলের সামনে পিটালেন, তাহলে আপনার কি গায়রত আছে? আপনার ব্যক্তিত্ব আছে? কেন আপনি বিয়ে করেছেন? কেন আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে? তাই আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার ছোট ভাইকে ভাত বেড়ে খাওয়াবে। তাই কেন আপনার ছোট ভাইয়ের সামনে যাওয়া আপনার স্ত্রীর বৈধ আছে, জায়েজ আছে? আপনার বোন জামাইয়ের সামনে যাওয়া আপনার স্ত্রীর জায়েজ আছে? আপনার বন্ধুর সাথে খোশ গল্প করা আপনার স্ত্রীর জায়েজ আছে? আপনার স্ত্রী তো জায়েজ নেই, তাহলে আপনি আপনার স্ত্রীকে পিটালেন কেন? তাকে অসম্মান করলেন কেন? তাকে অবমূল্যায়ন করলেন কেন? আপনি কি জবাব দিবেন কি আমাদের মাঠে? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? তার একটা ইজ্জত আছে, তার একটা মর্যাদা আছে, তার পর্দার দায়িত্ব আপনার। বিয়ে করার আগে আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে, কিন্তু বিয়ে করে যখন মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তখন তার পুরো দায়িত্ব আপনার উপরে। আরেকজন ব্যক্তির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে ভাবতে হবে যে আমি এই দায়িত্বের ভার গ্রহণ করতে পারবো কিনা, বা দায়িত্বের ভার নিতে পারবো কিনা, এটা আপনাকে জানতে হবে। না জেনে একজনের মেয়েকে বাড়িতে নিয়ে এসে আপনি তাকে কষ্ট দেন কেন?
আমার কথা বুঝতে পারেন নাই? ইসলাম কিন্তু দিনদার নারীর পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা থেকে নামিয়ে আপনি আপনার স্ত্রীকে দিয়ে আজকে দোকানদারি করান। পুরুষ মানুষের কাছে গিয়ে আপনার স্ত্রী খাবার বিক্রয় করে, চকলেট বিক্রি করে, আর আপনার স্ত্রীকে দিয়ে আপনি আজকে মাঠে কাজ করতে পাঠান। আপনার কোনো গায়রত আছে? আপনার কোনো ব্যক্তিত্ব আছে? আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? স্ত্রীর গায়রত আছে, আপনারও গায়রত আছে, কিন্তু সেটা মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন করতে না পারেন তো আপনি সুখী পরিবার গঠন করতে কখনো পারবেন না। এই জন্য স্ত্রীর ইজ্জত, স্ত্রীর সম্মান যদি দিতে না পারেন তো বিবাহ করবেন না, আগে ভাববেন তিনবার। আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিবেন না যদি ছেলেটা সুন্নতের পাবন্দি না হয়, তাহলে আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিবেন না। এই শর্তগুলো আপনাকে মানতেই হবে। যদি আপনি না মানেন তাহলে আপনার মেয়েটাকে আপনি হারামের ডিব্বায়, গুনাহের ডিব্বায় আপনি নিক্ষেপ করলেন। আগে দেখতে হবে মৌলিকভাবে, যে ব্যাপারে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ওই মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কি না, এটা বাবা হিসেবে দেখা আপনার অন্যতম একটা দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? এটা আপনাকে অবশ্যই দেখতে হবে, তা না হলে আপনার মেয়ে কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে যে ছেলের বাড়িতে গিয়ে আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা, নাকি পাবলিক প্লেসে গোসল করতে হবে। কথা বুঝতে পারেন নাই? আমি বিশেষ করে টাঙ্গাইলে যখন কোনো মাহফিলে যাই তখন আমি একটা বিষয় দেখে আশ্চর্য হই। টাঙ্গাইলের বিভিন্ন জায়গাতে আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো বিশেষ করে ওই যে বল্লা, বাসাইল বা বিভিন্ন জায়গাতে আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে তারা গরিব হলেও টিন দিয়ে পাঁচিল দেয়, আর যাদের সামর্থ্য বেশি আছে তারা দেওয়াল দিয়ে পাঁচিল দেয়, এবং সামর্থ্য কম থাকলে ওই যে বাসনা চেনেন আপনারা, বাসনা দিয়ে তো পাঁচিল দেয়। তার মানে বাসনা বলতে ওই যে সুপারির যে ডাল, ওইটা দিয়ে কিন্তু তারা পাঁচিল দেয় যাতে করে বাড়ির ভিতরে কেউ ঢুকতে না পারে বা আড়াল করে রাখে রাস্তা থেকে। দেখে আপনারা হয়তো দেখে থাকবেন বিষয়টা। সুতরাং এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি আপনাদের গায়রত, ইজ্জত, মর্যাদা, সম্মান থাকে তাহলে এভাবে প্রাচীর করে দিবেন আপনার স্ত্রীর মর্যাদার জন্য, আপনার স্ত্রীর ইজ্জতের জন্য, আপনার স্ত্রীর সম্মানের জন্য, আপনার মায়ের সম্মানের জন্য, আপনার বোনের সম্মানের জন্য। এটা স্বামী হিসেবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব অবহেলা করি তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে এবং দায়ুস হয়ে যেতে হবে। এই জন্য মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে অবশ্যই দেখবেন ওই মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কিনা। সুতরাং এটা আপনাকে দেখতে হবে, অর্থাৎ ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কিনা, ছেলে হালাল উপার্জন করে কিনা, ছেলে সুন্নতের পাবন্দি কিনা, এই তিনটা পয়েন্ট মৌলিকভাবে দেখতে হবে। আর মেয়েটাকে দেখতে হবে মেয়ে দিনদার কিনা। এখন আসুন, সব সুন্নাহ পদ্ধতিতে সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে। এখন যেটা হবে সেটা হলো বিবাহের দিন তারিখ নির্ধারণ করার পালা। বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে সবাই, দুই পরিবার একসাথে বসেছে, অর্থাৎ ছেলের বাপ চাচা নানা দাদা, মেয়ের বাপ চাচা নানা দাদা, সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহর আর একটা কাবিনের ভার চাপায় দিচ্ছে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, এক না আলাদা? আলাদা না এক? আলাদা। আচ্ছা, মোহরটা কি? বিবাহটা কি? আগে বলি, বিবাহটা কি বলেছিলাম বলেন তো? ইবাদত। ইবাদত না? বিবাহটা ইবাদত। এই ইবাদতের মধ্যে মোহরটা কি? সুন্নাহ। তাহলে কাবিনটা কি? বুঝেন নাই মনে হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনার? ভালো করে বুঝবেন, ব্রেন দিয়ে বুঝবেন। আচ্ছা, আপনার দাদার যখন বিয়ে হয়েছিল, মুরব্বিরা যারা আছেন, আচ্ছা আপনার বিয়ের সময় এই কাবিন জিনিসটা কি ছিল তৎকালীন সময়ে? আমি একদিন ফরিদপুরে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে একজন ফোন দিছে, বলতেছে যে আব্দুল্লাহ ভাই, আমি তো আপনার বিয়ের বক্তব্যটা শুনেছি, তো আমার শ্বশুর কি করেছে, আমার শ্বশুর আমার 1 লাখ টাকা কাবিন ছিল, মোহর ছিল বিয়েতে, তো সেটা পরিশোধ করে দিয়েছি। কিছুদিন পরে আমার শ্বশুর ওই 5 লাখ টাকা কাবিন করবে, তাই কাজী সাহেবের ডেকে নিয়ে এসে আগের কাবিন নামাটা বাদ দিয়ে আমাকে তালাক দেখায়, নতুন করে আবার কাবিন নামা লিখতেছে 5 লাখ টাকা করে। আমি বললাম কেন? তো বলতেছে যদি কখনো তার মেয়েকে তালাক না দিতে পারে এই জন্য। আচ্ছা, তাহলে এটা কি বাস্তবতা না? তার মতো ভুক্তভোগী সমাজের বহু মানুষ না? তার মানে মোহর 10,000 টাকা আর কাবিন 5 লাখ টাকায় ফাজলামি কোথায় পেয়েছেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? এটা একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে স্থান দিতে গেলে অবশ্যই রাসূলের অনুমোদন লাগবে। আর আজকে কাজী সাহেবরা এই 5 লাখ টাকা কাবিন করায় কেন? এরা আজকে যখন ছেলেটা বা মেয়ের বাবা একটু সরলতা দেখিয়ে যখন বলে 50,000 টাকা মোহর বা কাবিন, তখন কাজী সাহেব আবার বলে এই যুগে 50,000 টাকা চলে নাকি? কাজী সাহেবের জবাব দেওয়া লাগবে কি আমাদের মাঠে। আর এরা কেন কথা বলে জানেন? এই যত লাখ টাকা বাড়বে তত এখান থেকে একটা পার্সেন্টেজ তারা পাবে।
আমার কথা বুঝতে পেরেছেন? এই গাজী সাহেবরা একটা পার্সেন্টেজ পায়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, মোহর আর কাবিন কখনো এক না। যদি মোহর আর কাবিনকে আপনি এক মনে না করেন, তাহলে মোহর বৈধ, মোহর সুন্নাহ, কাবিন অবৈধ, কাবিন হারাম। আর যদি মোহর আর কাবিনকে এক মনে করেন, তাহলে মোহর আর কাবিন দুটাই জায়েজ, দুটাই সুন্নাহ। কিভাবে সুন্নাহ হবে? 1 লাখ টাকা মোহর, সেখান থেকে 10,000 টাকা নগদ, 90,000 টাকা বাকি। এই 90,000 টাকা বাকি যে মোহর আছে, এটা কাবিন নামায় লিখে রাখবে, এটা জায়েজ, এটা সুন্নাহ। কিন্তু যদি আপনি বিয়ে টিকানোর জন্য যে তালাকের পরে আমার মেয়েটাকে ছেলে, অর্থাৎ আমার মেয়েটা খাবে কি, যদি এই চিন্তা হয়, এটা হারাম, এটা চলবে না। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তার মানে কাবিনটাকে যদি বিয়ে টিকানোর হাতিয়ার বানান, এটা নাজায়েজ, এটা চলবে না, এটা হারাম। এই জন্য বিবাহের সময় পণ্ডিতি করার চেষ্টা করবেন, এটা ইবাদত। কথা বলার আগে জ্ঞান অর্জন করবেন, পণ্ডিতি করে দেখবেন। অর্থাৎ বিয়ের সময় ছেলের আর ছেলের বাবার আর মেয়ের বাবার, এদেরকে ওই বাবা, চাচা, নানা, মামা, এদের রাগ ভাঙাতে ভাঙাতে বিয়ের অর্ধেক পান কি, তাই না? বাস্তবতা এমনটা না? দুলাভাই রাগ করে বসে আছে, এখন দুলাভাইকে আনতে যেতে হবে। মামা রাগ করে বসে আছে, মামাকে আনতে যেতে হবে। ফুফা রাগ করে বসে আছে, ফুফাকে আনতে যেতে হবে। কি এগুলো আছে না? কেন এত কঠিন? আপনারা সহজ করতে পারেন না নিজেকে? বিবাহটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আপনারা তো মাথা ব্যথা কেন? এটা ইবাদত, যত সহজ করতে পারবেন তত ভালো। পণ্ডিতি করতে গেলে জ্ঞান থাকা লাগবে, শরীয়তের জ্ঞান থাকা লাগবে। এত আপনি বলেন কেন সামাজিকতা? বিবাহ কোনো সামাজিকতা না, এটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে কোনো সামাজিকতা কথা নিয়ে আসবেন আজকের পর থেকে। কথা মনে থাকবে, বিবাহ একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো সামাজিকতা যুক্ত করে সুন্নতের বিরোধিতামূলক কোনো কিছু করবেন না, পণ্ডিতি করবেন না, মামা সাজার চেষ্টা করবেন না, খালু সাজার চেষ্টা করবেন না, দুলাভাই সাজার চেষ্টা করবেন না। যদি সাজার চেষ্টা করেন, সুন্নতের বিরোধিতা করার কারণে রাসূলের বিরোধিতাকারী হয়ে যাবেন আপনি। সতর্ক হতে হবে। ইবাদতের মধ্যে নাক গলানোর চেষ্টা করবেন না। ইবাদত নিয়ে কথা বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। আন্দাজে পণ্ডিতি করে বলে এ যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি, এ যুগে 1 লাখ টাকা কাবিন চলে নাকি? আর ও মাসে ইনকাম করে 10,000 টাকা, ও কয় টাকা কাবিন করবে? ও কয় টাকা মোহর দিবে আপনার মেয়ের? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করতে বলেছেন, আর আপনি সেখানে বারংবার এই মোহর 10,000 টাকা আর কাবিন 1 কোটি টাকা চাপায়া দিচ্ছেন, 50 লাখ টাকা চাপায়া দিচ্ছেন, 5 লাখ টাকা ছেলের উপরে চাপায়া দিচ্ছেন। এটা কি ছেলে খেলার মোহ নাকি, যা আপনি শরীয়তের সাথে তামাশা করবেন? যত বিবাহে মোহর সহজ করবেন, তত আপনি রাসূলের ভালোবাসার পাত্র হবেন। অর্থাৎ মোহরকে সহজ করে বিবাহকে সহজ করতে হবে। এটা হলো একজন নেককার, পরহেজগার, তাকওয়াশীল বাবার অন্যতম একটা দায়িত্ব, বা মায়ের অন্যতম দায়িত্ব। আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন যে ছেলেটা আপনার মেয়েকে তালাক দিবে, সে হলো বখাটে, তো ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন? আপনার দাদার মোহর কত ছিল? 500 টাকা ছিল, 50 টাকা ছিল। তাদের পরিবারে যে সুখ ছিল, আপনার আজকে 5 লাখ টাকা কাবিন করে সেই পরিবারে সুখ নাই। আজকে কেন নাই? আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই, আপনার কোনো শান্তি নাই। কেন? আপনি সব টাকার বিনিময়ে বিক্রি করা শিখে গিয়েছেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই কথাগুলো কঠিন ভাবে আমার বলা লাগবে কেন? আপনার ঈমান নাই, আপনার ঈমান আপনাকে বাধা দিবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, মোহর সহজ করে বিবাহকে সহজ করতে হবে। মোহর আর কাবিন আলাদা বানিয়ে সমাজে প্রচলিত যে আমাদের সমাজের প্রথা সিস্টেম যেটা আছে, মোহর 10,000 আর কাবিন 5 লাখ, এটা যেন আগামীকাল থেকে কোনো বিবাহে না হয়। মোহর আর কাবিন এক। যদি 1 লাখ টাকা মোহরের মধ্যে 50,000 টাকা নগদ আর 50,000 টাকা বাকি, এই 50,000 টাকা কাবিন নামায় লিখে রাখেন, এটা জায়েজ আছে। এই পদ্ধতিতে যত মোহর সহজ করবেন, তত আপনি সুন্নতের পাবন্দী হবেন, বিবাহটা সুন্নর পদ্ধতি হবে। অর্থাৎ মোহর নির্ধারণ করবে কে জানেন? ছেলে আর মেয়ের বাবা। কথা বুঝেন নাই মনে হয়? আপনি মামা, আপনি এটা চাপায় দিতে পারেন না। আপনি ফুফা, আপনি এটা চাপায় দিতে পারেন না। আপনি বোন জামাই, আপনি এটা চাপায় দিতে পারেন না। এটা নির্ধারণ করবে কে? ছেলে আর মেয়ের বাবা। মেয়ের বাবা আর ছেলের মধ্যে কথা হবে যে আমার মেয়েকে তো বিয়ে দিচ্ছি, তুমি কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলেটা বলবে যে আমি এত টাকা ইনকাম করি, আমার এত টাকা সঞ্চয় আছে, আমি আমার হালাল ইনকাম থেকে আমি 1 লাখ টাকা দিতে পারবো, বা 50,000 টাকা দিতে পারবো, বা স্বর্ণ রূপা টাকা পয়সা সবকিছু মিলিয়ে বিবাহের দিন মেয়েটাকে যা দেওয়া হয়, একটা যদি চুড়িও দেওয়া হয় এটাও মোহর, একটা শাড়ি দেওয়া হলে এটাও মোহর, একটা সাজুগুজু করার জন্য চিরুনি দেওয়া হলে সেটাও মোহরের আওতায়। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ বিবাহ বইটাকে মেয়েটাকে ছেলে যা দিবেন সব মোহরের আওতায়। অর্থাৎ শাড়ি, কাপড় চোপড়, স্বর্ণ গহনা এবং টাকা পয়সা মিলিয়ে আমি আপনার মেয়েটাকে 1 লাখ টাকা দিতে পারবো। যদি আপনার পছন্দ হয় বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেনিং করতে পারবেন।
কথা বুঝেন না? এমন হয় পছন্দ হলে বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেটিং করতে পারবেন না। আপনি বার্গেটিং করে এই যুগে এত টাকা চলে নাকি কথা বলার এখতিয়ার ইসলাম আপনাকে দেয় নাই। আর একটা কুসংস্কার আছে মোহরি ফাতেমি নামে। এই মোহরি ফাতেমি আপনার জন্য সুন্নাহ করেছে কে? এগুলো চলবে না। আরেকটা প্রচলিত বিভ্রান্তি আছে আমাদের সমাজে যে 1 লাখ 1 টাকা, 50,000 1 টাকা, 30,000 1 টাকা, 10,000 1 টাকা, কি আছে না? 1 টাকা কোথায় পেয়েছেন? যদি কেউ এটাকে সুন্নাত মনে করে তাহলে কিন্তু বিদআত হয়ে যাবে। এই জন্য প্রচলিত এই পদ্ধতি থেকে বের হয়ে এসে ছেলের সামর্থ্য যতটুকু আছে ততটুকুই মোহর দিবে। এই মোহরের ভার ছেলের উপরে কখনো চাপানোর চেষ্টা করবেন না। এখন আসুন, মোহর নির্ধারিত হলো, ছেলে মেয়ে পছন্দ হলো, এখন একটা কথা চলে আসতেছে, সেটা হলো যে বিআই সাহেব, তো ছেলে তো পছন্দ হলো, মেয়ে তো পছন্দ হলো, তো আপনার মেয়েকে তো আমার বাড়িতে নিয়ে আসবো, তো আপনি আমার ছেলেকে কি কি দিবেন বা ঘর সাজাবেন কি দিয়ে? কি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সমাজে আছে না এগুলা? দেখেন সমাজের মানুষ কতটা নির্লজ্জ, সমাজের মানুষ কতটা বেহায়া, সমাজের মানুষ কতটা বেশরম। একটা মেয়ে নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে সবে মাত্র এসেছে, অমুক পাশের বাড়ির চাচি গিয়ে বলতেছে যে বৌমা, তাহলে তোমার আব্বু কি কি দিয়েছে? কয় বিঘা জমি দিয়েছে, কয়টা গরু দিয়েছে, কয়টা মোটরসাইকেল দিয়েছে? কি আছে কিনা? আছে কিনা? আর ওই একটা পরিবারে 3টা ছেলে আছে, 3 ছেলের বড় ছেলেকে বিয়ে দেওয়ার পরে বড় ছেলের শ্বশুর মশাই তার জন্য 5 বিঘা জমি দিয়েছে ছেলের জন্য। মেজো ছেলেকে বিয়ে দেওয়ার পরে ওই মেজো বৌমার বাবা অনেক গরিব, কিচ্ছু দিতে পারে নাই, কিছুই দিতে পারে নাই। ছোট বৌমার বাবা একটা মোটরসাইকেল দিয়েছে আর 2টা গরু দিয়েছে। এখন ওই ঘর মুছবে কে? মেজো বউ। কেন? মেজো বউর বাবা যে গরিব, কিছুই দিতে পারে নাই। ঘর ঝাড়ু দিবে কে? মেজো বউ। ওই দেখা যাচ্ছে থালা বাসন মাজবে কে? মেজো বউ। ওই দেখা যাচ্ছে রান্না বান্না করবে কে? মেজো বউ। কাপড় চোপড় পরিষ্কার করবে কে? মেজো বউ। তার মানে না আছে স্বামীর গায়ক আর না আছে শ্বশুর শাশুড়ির গায়ক, একটা লজ্জা শরম নাই। নাই বিদায় আজকে এই গরিব ঘরের মেয়েটাকে এরা আজকে ওই গরু ছাগলের মতো করে খাটায়। আর এরা রাতের আধারে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে, কষ্টের কথাগুলো আল্লাহকে বলে। কেন? তার স্বামীও তো কথাগুলো মানে না, তার স্বামীরও গায়রত নাই, ব্যক্তিত্ব নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই, সে তার স্ত্রীকে মূল্যায়ন করে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দিনকে যেখানে আপনি প্রায়োরিটি না দিবেন সেখানে আপনি ঠকে যাবেন। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখবেন সফলতার জন্য সেই পরিবারে দিন আছে কিনা। আর যুবক ভাইয়েরা, মেয়েকে বিবাহের আগে দেখবেন ওই মেয়ের মা কেমন। মেয়ের মা ভালো হলে মেয়ে ভালো হবে, আর মেয়ের মা ভালো না হলে যত প্রকারের কুটনামি বুদ্ধি আছে সব মেয়ের মাথায় দিয়ে দেবে। কোনো একটা যদি ছেলে ভুল করে ফেলে, কোনো একটা যদি দেখা যাচ্ছে কোনো একদিন ভুল হয়ে যায়, তুই চলে আয় আমার বাড়িতে, দেখা যাবে আমি আরেক জায়গায় বিয়ে দিব তোকে, এই কথা বলে মেয়ের মাথা নষ্ট করে ফেলে। কি আছে না সমাজে এগুলা? এই জন্য ছেলের সাথে আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন তখন অবশ্যই দেখবেন ওই ছেলের পরিবারে দিন আছে কিনা, তাকওয়া আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা। আর যখন আপনি মেয়েকে বিবাহ করবেন তখন মেয়েকে দেখার পাশাপাশি অবশ্যই মেয়ের মাকে দেখবেন, মেয়ের মা কেমন। যদি মেয়ের মায়ের দিন থাকে মেয়ে দিনদার হবে, মেয়ের মা বেদিন হলে মেয়েও বেদিন হবে। মেয়ের মা গেঞ্জি গায়ে ঘুরলে মেয়েও রাস্তাঘাটে গেঞ্জি গায়ে ঘুরবে। মেয়ের মা যদি তার স্বামীকে সম্মান করে মেয়েও তার স্বামীকে সম্মান করবে। কিন্তু মেয়ের মা তার স্বামীর সাথে দিন রাত ঝগড়া করে, তর্কে লিপ্ত হয়, মেয়েও বিয়ের পরে তাই করবে। এজন্য ছেলের বাবা যদি তার স্ত্রীকে পিটায়, মাকে পিটায়, তাহলে ছেলেও বিয়ের পর আপনার মেয়েকে পিটাবে। এই জন্য কুফু মিলানো বোঝেন আপনারা? অর্থাৎ সব সমঝোতা করা, মিলানো দেখা, বংশ দেখা, ইবাদত বন্দেগী দেখা, সবকিছু দেখা, এটা অন্যতম একটা বিবাহের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এটা মিলিয়ে তারপরে বিবাহ করবেন বা বিবাহ দিবেন, তাহলে আপনি সুখ খুঁজে পাবেন, শান্তি খুঁজে পাবেন, তৃপ্তি পাবেন। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে হয়তো চাকরি বাকরি করেছেন, স্ত্রীকে পিটিয়ে হয়তো শ্বশুর বাড়ি থেকে 3টা যৌতুকের গরু নিয়ে এসেছেন, হয়তো আপনি আপনার স্ত্রীকে চাপ প্রয়োগ করে শ্বশুর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। আগামীকাল সকাল হতে হতে যদি আপনি শ্বশুরকে ফেরত না দিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কিয়ামতের মাঠে অবশ্যই আপনার শ্বশুরকে ফেরত দেওয়া লাগবে। কেন? এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য নাজায়েজ, এটা আপনি কাপুরুষ, তা আপনি আপনার স্ত্রীকে পিটিয়ে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়েছেন, যৌতুকের জমি নিয়েছেন, যৌতুকের গাড়ি বাড়ি নিয়েছেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই কাপুরুষতা দেখাবেন না। স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইবেন, যে আগামীকাল সকাল হতে হতে শ্বশুর শাশুড়ির কাছ থেকে যতটুকু যা কিছু নিয়েছেন সব ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর যদি নিজেকে নির্লজ্জ প্রমাণ করতে না চান, নিজেকে যদি বেহায়া প্রমাণ করতে না চান, তো কোন বিবাহের সময় বিআই মশাই
আমার ছেলের ঘর সাজাবেন কি দিয়ে, এ কথা বলবেন না। যদি আপনার ছেলের ঘর সাজানো না থাকে, ছেলেকে বিয়ে দিবেন না, আগে ঘর সাজিয়ে দিবেন, তারপরে বিয়ে দিবেন। আরে ভাই, ওই মেয়েটাকে তার বাবা কত কষ্ট করে 15-20 বছর যাবত আদর যত্ন সোহাগ দিয়ে বড় করে আপনার ছেলের কাছে পাঠাচ্ছে, আবার আপনার ছেলের ঘর সাজায় দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে। ইসলাম নাজায়েজ বলেছে, এটা হারাম, এটা চলবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই যৌতুকের নামে, পণের নামে সমাজে যে প্রচলিত পদ্ধতি আছে, এটা বিবাহের জন্য স্পষ্ট হারাম, এটা চলবে না। মোহর সহজ করে বিবাহকে সহজ করতে হবে। মোহর যেমন সহজ করবেন, যৌতুকও বাতিল করতে হবে। এটা প্রথা বাদ দিতে হবে। যারা যৌতুকের টাকা নিয়েছেন, আগামীকাল সকাল হতে হতে ফেরত দিবেন। এবং মোহরের টাকা যারা এখন স্ত্রীকে দেন নাই, এই স্ত্রীকে মোহরের টাকা না দিয়ে অনেকেই ভাবে, আমি তো আমার স্ত্রীকে এখনো মোহরের টাকা দেয়নি, তার মানে ও নিজেকে পুরুষ দাবি করে। আরে ভাই, আপনি তো কাউ পুরুষ যে মরার আগে বলেন, ওগো তুমি আমার মাফ করে দিও? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? মোহরের টাকা দিতে পারেন না তো বিয়ের সময় বলেছিলেন কেন আমি 2 লাখ টাকা দিব? ক্ষমতা নেই তো বলেছেন কেন আপনি? কথা বুঝেন নাই? ক্ষমতা নেই তো বলেছেন কেন 50,000 টাকা দেবো? ক্ষমতা না থাকলে বলবেন 1,000 টাকা দিব। চাইলে বিবাহ হোক, না চাইলে বিয়ে হবে না। তো ক্ষমতা নেই তো কাজী সাহেব বলেছে 5 লাখ টাকা কবুল কেন বলেছেন? যেহেতু কবুল বলেছেন, টাকা দিয়ে দিবেন যত দ্রুত সম্ভব স্ত্রীকে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই মোহর সহজ করতে হবে, বিবাহ সহজ হবে। এবং কাবিন যেটা আছে, এটা মোহরের আওতায় নিয়ে চলে আসবেন, তাহলে সহজ হয়ে যাবে। কিন্তু বিয়ে টিকানোর মাধ্যম কাবিনকে গ্রহণ করলে এটা হারাম, এটা নাজায়েজ, এটা চলবে না। এবং যৌতুককে হারাম, এটা বয়কট করতে হবে। যে বিবাহে যৌতুক থাকবে, সেই বিবাহে কোনো ইমাম সাহেব যেন বিয়ে পড়াতে না যায়। এখন আসুন, যে কথা বলে যাচ্ছিলাম, বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিয়ের দিন নির্ধারিত হলে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত ওই এলাকার মানুষ ঘুমাতে পারে না। বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের যতগুলো জাহেলিয়াত আছে, তার মধ্যে অন্যতম একটা জাহেলিয়াত হলো বিবাহে গান বাজনার আয়োজন করা। এই জন্য আজকের পর থেকে এই ঈসা দিঘিতে বা এটা কি এলাকার নাম কি, সখীপুর, এই সখীপুরে যেন কোনো বিবাহে গান বাজনার আয়োজন না হয়। যদি বিবাহের গান বাজনার আয়োজন হয়, আপনি যদি ইমানদার ইমাম হয়ে থাকেন, আপনি যদি তাকওয়াশীল ইমাম হয়ে থাকেন, আপনি যদি পরহেজগার ইমাম হয়ে থাকেন, আর ইমাম হিসেবে যদি আপনার লজ্জা থাকে, ওই বিয়ে আপনি পড়াতে যাবেন না। আর যদি আপনার বেলজ্জা, অর্থাৎ আপনি বেলজ্জতি, লজ্জা শরম নাই, হায়া নাই, তো যে বিয়েতে গান বাজলে আপনি বেহায়ার মতো 500 টাকা নেওয়ার জন্য বিয়ে পড়াতে যাবেন। কথা বুঝেন নাই মনে হয়? এটা ইমামদেরকে বললাম, লজ্জা থাকা দরকার আপনার, শরম থাকা দরকার আপনার। আপনি আপনার এলাকায় নিয়ে আসেন না, আপনার এলাকায় নিয়ে আসার জন্য আমার টাকা পড়ে নাই, তবুও আপনার যদি গায়রতলা ইমাম হন, যে বিয়েতে গান বাজনা বাজবে, ওই বিয়ে আপনি পড়াতে যাবেন না আজকের পর থেকে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ওই বিয়ে পড়াক সিগারেট খোর, ওই বিয়ে পড়াক ঘুষখোর, ওই বিয়ে পড়াক সুদখোর, ওই বিয়ে পড়াক সিনেমা হলের মালিক। আপনি ইমাম, আপনি কেন ওই বিয়ে পড়াতে যাবেন? গায়রত আছে আপনার? আপনি মসজিদের সভাপতি, আপনার গায়রত আছে যে আপনি যে বিয়েতে গান বাজনা বাজে ওই বিয়েতে খেতে যান? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? মসজিদের সভাপতির দায়িত্ব ত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে, সেক্রেটারির দায়িত্ব ত্যাগ করবেন আগামীকাল সকাল হতে হতে, যদি লজ্জা থেকে থাকে, ইজ্জত থেকে থাকে, গায়রত থেকে থাকে। আর যদি ছেড়ে না দেন সভাপতির দায়িত্ব, তাহলে ইমামতির দায়িত্ব যদি ছেড়ে না দেন, তো যে বিয়েতে গান বাজনা বাজবে, ইজ্জত থাকলে আজকের পর থেকে ওই বিয়েতে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। আপনার এলাকা আমার আসার দরকার নাই, তবে আপনাকে পরিবর্তন হতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে, আমার আপনার প্রত্যেকের মনে রাখতে হবে, বিবাহ একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে কেন গান বাজনা আসলো, আপনি ইমাম হিসেবে প্রশ্ন করতে পারেন না। মসজিদের মাইকে বলা যায় না, খুতবার মধ্যে বলা যায় না, বিয়েকে বয়কট করা যায় না। আপনার কারণ তারা সুযোগ পেয়েছে, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর যারা মুরব্বী আছেন, পরিবার প্রধান আছেন, ইজ্জত থাকলে, গায়রত থাকলে, সম্মান থাকলে কোন বিবাহে যেন গান বাজনা বাজতে না পারে। এটা একটা ইবাদত, ইবাদতের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং যে বিবাহে গান বাজনা বাজবে, ইমানদাররা সেই বিবাহে যাবে না। এটা তো ইমানদারদেরকে বললাম, ইমামদের বললাম, সভাপতির বললাম। আপনি একজন সাধারণ ব্যক্তি, যদি আপনার ইমান থাকে, আপনি বিয়েতে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন, যে কথা বলতে চাই সেটা হলো, বিয়ের দিন তারিখ নির্ধারিত যেদিন হয়, তার 2 দিন আগে ছেলের বাড়ি থেকে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই আসে মেয়ের গায়ে হলুদ লাগানোর জন্য। আর মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন যায় ছেলের গায়ে হলুদ লাগানোর জন্য। এটা আরেকটা জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? এটা কি? এটা আরেকটা জাহিলিয়াত। গায়ে হলুদ দেওয়া যায়, ছেলে নিজে হলুদ মাখবে, ছেলের বাপ হলুদ মাখাবে, ছেলের মা ছেলের গায়ে হলুদ লাগাতে পারে না। কথা বুঝতে পেরেছেন?
মেয়ে হলুদ মাখতে পারে, মেয়ের গায়ে হলুদ মাখাবে কে? মেয়ের গায়ে হলুদ মাখাবে মেয়ে নিজে, মেয়ের মা, মেয়ের বোন, মেয়ের বাপ মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের বাড়ি থেকে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিভাবে হলুদ লাগায় মেয়েটাকে, আর ছেলের গায়ে মেয়ে, খালাতো বোন, চাচতো বোন তারা কিভাবে হলুদ লাগায়? জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তো এই বিবাহ নামক ইবাদতের মধ্যে আপনি এটার স্থান দিলেন কেন? এটা চলবে না, এটা না জায়েজ। মেয়ে একা হলুদ মাখবে, মেয়ের মা মাখাবে, মেয়ের বোন মাখাবে। তাও কোথায় মাখাবে? মুখে আর হাতে, শরীরের অন্য জায়গায় হাত দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? শরীরের অন্য জায়গায় হাত দিতে পারবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম, বিবাহের দিন একদল চলে যায়, মেয়েটাকে একটা টেবিলের পাশে বসিয়ে দেওয়া হয় আর একটা ক্ষীরের বাটি বা মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয়, আর মেয়েটাকে সবাই মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায়। কি আছে না এটা? এটা হারাম, এটা চলবে না। সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে, ছেলেটাকে বসানো হয়, ভাবিরা চাচিরা যারা আছে সবাই একসাথে বসে বসে মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায়, এটাও চলবে না। এটা সমাজে প্রচলিত থোবড়া খাওয়ানো বা ক্ষীর খাওয়ানো নামে প্রচলিত আছে, এটা আরেকটা জাহেলিয়াত। আরে বিয়ের আগে ছেলের বাপ যদি মেয়ে দেখতে না পারে তো মেয়েটাকে এই দুলাভাই ক্ষীর খাওয়ানোর এখতিয়ার রাখে? কথা বুঝছেন না? মানে এখতিয়ার রাখে, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য যে কথা বলতে চাই, বিবাহের সময় এই ক্ষীর খাওয়ানো বা থোপড়া খাওয়ানোর বা গায়ে হলুদের যে পদ্ধতি আছে এটা বর্জন করতে হবে, এটা বাতিল করতে হবে। বিবাহের দিন ছেলে যখন বিয়ে করতে যায় বা মেয়ে যখন বিবাহের জন্য বসানো হয় তখন সবাই একসাথে গোসলের আয়োজন করে। ছেলেকে গোসল দেয় কারা? ভাবিরা, রং মাখামাখির আয়োজন করে। আর মেয়েকে গোসল দেয় কারা? ভাইয়েরা, রং মাখামাখির আয়োজন করে, গান বাজনা তালে তালে নাচানাচি করে। কত রকম বিয়ের গান আছে, গ্রামের মুরব্বী মহিলারা বলে এদের একটারও লজ্জা নাই, একটারও সম্মান নাই, এরা সবাই নগ্নতার সাথে গোসল করে, কাদা মাখামাখি করে, রং মাখামাখি করে, ঢলাঢলি করে, এগুলো সব হারাম। এই বিবাহ যদি এভাবে হয় তো এই বিবাহে সুখ থাকবে না, এই বিবাহে শান্তি থাকবে না, এই বিবাহ তালাক আর তালাক এজন্য সমাজে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে বিবাহে যত খরচ কম ওই বিবাহে তত বারাকা। এই জন্য খরচ কমিয়ে বিবাহ করার চেষ্টা করতে হবে। মেয়ের বাবার তো বিয়েতে কোনো খরচ নেই, কথা বুঝেন না মনে হয়? মেয়ের বাবার বিয়েতে কোনো খরচ নেই, কাজী সাহেবের বিলও ছেলেকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কাজী সাহেবের বিলও ছেলেকে দিতে হবে, মেয়ের বাবার কোনো খরচ নেই। মেয়ের বাবা যদি সৌজন্যমূলক আপনাদের জন্য কিছু আয়োজন করে তাহলে আপনারা গ্রহণ করবেন, কিন্তু 200 মানুষের বরযাত্রীর ভার মেয়ের বাবার উপরে চাপাবেন না। এটা জুলুম। এটা কি বলে? জুলুম। আপনি যদি খাওয়াতে চান তাহলে গোটা ইসাদিগের মানুষের খাওয়ান, আপত্তি নেই, কিন্তু আপনার বাড়িতে যেদিন অলিমা হবে সেই দিন খাওয়াবেন, মেয়ের বাবার উপরে চাপাবেন না। মনে থাকবে, মেয়ের বাবার উপরে চাপাবেন না। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, গোটা টাঙ্গাইলের মানুষের খাওয়ান, নিষেধ নাই, কিন্তু খাওয়াবেন কোন দিন? যেদিন আপনার বাড়িতে অলিমা হবে সেই দিন সবাইকে খাওয়ান, মেয়ের বাবার উপরে চাপাতে পারবেন না। এখন বিয়ের দিন বসে আছেন, এখন ছেলের কাছ থেকে 3 বার কবুল বলানোর পরে মেয়ের কাছে 3 বার কবুল বলাতে চলে যায়, এটা চলবে না। কি পদ্ধতিতে করতে হবে? মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। কোনো মেয়েকে জোর করে কোনো বাবা বিবাহ দিতে পারবে না। মেয়ে যদি বিবাহে রাজি না থাকে বাবা জোর করে বিবাহ দিতে পারবে না, মেয়ের কাছ থেকে অনুমতি নিবে। শরীয়তের ভাষা হলো, মেয়ে যদি চুপ থাকে মনে করতে হবে সম্মতির লক্ষণ, মেয়ে যদি হ্যাঁ বলে মনে করতে হবে সম্মতির লক্ষণ। মেয়ে যদি কান্নাকাটি করে জোর করে বিয়ে দিতে পারবেন না, মেয়ে যদি না বলে জোর করে বিয়ে দিতে পারবেন না। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে মেয়ের বাবা যাবে, যাওয়ার পরে মেয়ের বাবা বিবাহের খুতবার পরে ছেলেকে লক্ষ্য করে বলবে, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি। ছেলে বলবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, বিয়ে শেষ। এটা বিয়ের সুন্নাহ পদ্ধতি। কিন্তু সমাজে প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে এক এলাকার ছেলে আরেক এলাকার মেয়েকে ভাগিয়ে নিয়ে প্রেম করে কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করে। সমাজে প্রচলিত আছে কোর্ট ম্যারেজ বা প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করা। আল্লাহ রাসূল বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার বিবাহ বাতিল, পুনরায় নতুন করে আবার বিবাহ করে সংসার করতে হবে। বিবাহ দেওয়া আর মেনে নেওয়া এক না, বিবাহ দেওয়া আর মেনে নেওয়া এক না, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক না। মেনে নিলে বিয়ে হয়ে যায় না, পুনরায় নতুন করে মোহর নির্ধারণ করে বিবাহ দিলে তখন জায়েজ হবে। এই জন্য যারা প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করেছেন আপনার বিবাহ অবৈধ। ওয়াজ মাহফিল শুনতে আসলে বোরখা পরে আসতে হবে, হাত মোজা পা মোজা পরে আসতে হবে, ঢিলাঢালা বোরখা পরে আসতে হবে, নেকাব পরে আসতে হবে। ওয়াজ মাহফিল শুনতে এসেছেন বেপরদা, এটাও চলবে না। কথা বুঝতে পারেন নাই? রাস্তাঘাটে বেপরদায় চলবেন, এটাও চলবে না। আমি মদিনা সফরে ছিলাম গত 2 মাস আগে,
তো আমি ওই একটা আমাদের দিনী ভাই ওনার খেজুরের দোকানে বসে আছি, আসরের সালাতের পরে মালিক ফাহাদ গেটে একজন দিনী ভাই, ওনার খেজুরের দোকান আছে। তো ওখানে বসে আছি, একজন মদিনার একজন মহিলা, উনি ওনার ছেলেকে সাথে করে নিয়ে এসেছেন, একদম সুন্দর সুন্নাহ পদ্ধতির পর্দা করা। তো ওই মহিলা, ভালো করে মনে রাখবেন সবাই, ওই মহিলা ওনার ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি, এই খেজুরের দাম কত। তো এই কথা বলতে বলতে ওনার ছেলেকে দিয়েই বললেন যে এই খেজুরটা আমাকে দেন। তো ওই ছেলেকে দিয়ে বললেন ফলে আমাদের দোকানদার যিনি দিনী ভাই, উনি ওই পরিমাপটা মেপে আবার মহিলাটা ছেলের কাছে টাকা দিয়ে দোকানদারকে টাকা দিতে বললেন। তাহলে দোকানদারের সাথে মহিলা কোনো কথা বলেছে? তো আমি ভাবলাম, আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার আজনবী, তার মানে বাইরে থেকে এসেছেন, এই জন্য কি এই স্থানীয় মহিলারা আপনাদের সাথে অহংকার করে কথা বলে না, না বিষয়টা কিসে কি? তখন বলতেছেন আব্দুল্লাহ ভাই, মূলত তাদের পর্দার কণ্ঠের হেফাজতের নষ্ট হবে, অর্থাৎ কণ্ঠের পর্দা নষ্ট হয়ে যাবে, তাই তারা আমাদের সাথে কথা বলে না। শুধু আমার সাথে না, কোনো দোকানদারের সাথে কথা বলে না। কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়েটা, ও রমজান মাস আসলে ঈদের 15 দিন আগে থেকে দোকানদারের কাছে যায় আর ভাইয়া ভাইয়া করা শুরু করে। কথা বুঝেন না মনে হয়? আপনি কাপুরুষ, আপনার গায়রত নাই, আপনার ইজ্জত নাই, আপনার মর্যাদা নাই, আপনার সম্মান নাই। আপনার স্ত্রী একা একা মার্কেটে যেতে পারে, আপনার স্ত্রী একা একা স্কুলে যেতে পারে, আপনার স্ত্রী একা একা বাজারে যেতে পারে, আপনার স্ত্রী একা একা বাবার বাড়ি যেতে পারে। অসম্মান হতে, অসম্ভব হতে পারে না। মনে রাখা চেষ্টা করতে হবে, মদিনার মা বোনদের চিন্তা আর আমাদের মা বোনদের চিন্তা। আপনার স্ত্রী দিন রাত, আরে স্বামী পাশে দাঁড়িয়ে আছে, ও দরদাম করে না, চুপচাপ দাঁড়িয়ে আছে বা কথা বলতেছে, এর মধ্যেই কেন 800 টাকা কমানো যায় না? আপনাকে কথা বলতে কে বলেছে? আপনার কণ্ঠের একটা হেফাজত আছে, আপনার একটা ইজ্জত আছে, আপনার একটা সম্মান আছে, আপনার একটা গায়রত আছে, আপনার একটা মর্যাদা আছে। আপনি মর্যাদা নষ্ট করলেন কেন? আমার কথা বুঝেন নাই? যেন আলোচনার সামনে লম্বা করতে চাচ্ছি না, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো পরিবারে পর্দার ব্যাপারে। যদি আপনি পরিবারে পর্দার দায়িত্ব না নেন তাহলে আপনি হয়ে যাবেন দায়ুস, আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা, আমার আপনার পরিবার পরিবর্তনের দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। এই জন্য আসুন, আমরা যে কথাগুলো বলেছি, আমাদের পরিবারে কোনো বিবাহের সময় যেন এই জাহিলিয়াত বা জাহিলিপনা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে একসাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পাদন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের পরিবারের সদস্যদেরকে এই সুন্নাহ পদ্ধতি যাতে করে সন্তান করতে পারে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং অভিভাবকদের সন্তানদেরকে যাতে করে তারা দ্রুত বিবাহ দিতে পারেন, আল্লাহ তুমি সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সবাই পড়েন আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।